সম্প্রতি ইরান ইসরায়েল যুদ্ধের সময় আমেরিকা ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করে। এই হামলায় ইরানের মাটির নিচে থাকা নিউক্লিয়ার ফ্যাসিলিটি ধ্বংস করে আমেরিকান GBU-57 বোমা। আসলেই এমন একটি বোমা ভারতের দরকার ছিল এতদিন। ভারতের দুই শত্রু চীন এবং পাকিস্তানেরও বহু আন্ডারগ্রাউন্ড নিউক্লিয়ার ফ্যাসিলিটি এবং মিসাইল স্টোরেজ রয়েছে। অপারেশন সিন্দুরের সময় পাকিস্তানের কিরানা হিলসের কথা মনে আছে নিশ্চয়ই। বর্তমানে ভারতের DRDO অগ্নি-5 মিসাইলের একটি উন্নত সংস্করণ তৈরি করছে, যা মাটির নিচে বাংকার ধ্বংস করতে সক্ষম। জানা যাচ্ছে ভারতের এই বাংকার বিধ্বংসী ক্ষেপণাস্ত্র মাটির 80 থেকে 100 মিটার গভীরে প্রবেশ করে বিস্ফোরণ ঘটাতে সক্ষম হবে, যা আমেরিকান GBU-57 বোমার থেকে শক্তিশালী হবে। মিসাইলটিতে 7,500 থেকে 8,000 কেজি পর্যন্ত প্রচলিত বিস্ফোরক বা নন নিউক্লিয়ার ওয়ারহেড থাকবে। ক্ষেপণাস্ত্রটির গতি 8 থেকে 20 ম্যাক পর্যন্ত হতে পারে, মানে শব্দের চেয়ে 20 গুণ বেশি স্পিডে হামলা চালানো সম্ভব হবে। অতএব এটি হবে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। এমনিতেই অগ্নি-5 এর রেঞ্জ 5,000 থেকে 8,000 কিলোমিটার, কিন্তু নতুন ভেরিয়েন্টে ওয়ারহেড বেশি থাকবে, তাই রেঞ্জ 2,500 কিলোমিটারের আশেপাশে হবে। তবে আমেরিকান GBU-57 আর অগ্নি বাংকার ব্লাস্টারের মধ্যে পার্থক্য রয়েছে। GBU-57 হলো একটি বোমা যা আমেরিকান B-2 বোম্বার থেকে ফেলা হয়েছিল ইরানে। এই বোমাটি আকাশ থেকে এরোপ্লেনে করে ফেলতে হয়। অপরদিকে ভারতের অগ্নি একটি মিসাইল, যার বর্তমানে গতি 25 ম্যাক। একে এরোপ্লেন থেকে ফেলতে হবে না, এটি নিজেই টার্গেটের কাছে গিয়ে সেটা ধ্বংস করতে সক্ষম। এখনও এই মিসাইলের বিশেষ কিছু সামনে আসেনি এবং বর্তমানে ডেভেলপমেন্ট প্রক্রিয়ার মধ্যে রয়েছে। ভবিষ্যতে এই মিসাইলের সম্পর্কে আরও জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।